অনেকেই এখনও কিন্তু গণমাধ্যম কর্মীর কথা কখনো স্বীকার করেনি। আসলে আমি কোঠা সংস্কার অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংবাদ সংগ্রহ করেছিলাম। আমি সেই সময় নিউজ+71-এ এখনও আছি, সে সময়েও ছিলাম। তো প্রথম দিন আমরা টিএসসি শাহবাগ থেকে সংগ্রহ করতে করতেই ৩৬ জুলাই পর্যন্ত কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বাড্ডা, রামপুরা, মিরপুর, উত্তরা বিভিন্ন স্থানে কিন্তু আমি গিয়েছি এবং সেখান থেকে সংবাদ সংগ্রহ করেছি। এমন কিছু ঘটনা রয়েছে আসলে প্রতিনিয়তই চোখে ভেসে আসে। সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা সে সময় দেখছি 14 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলগুলি বন্ধ করে দেয়া হলো, তখন কিন্তু আমি অনেক গণমাধ্যম কর্মীকে বলেছিলাম যে এই আন্দোলনটা কিন্তু দমে থাকার মতো নয়। সে সময় বলেছিলাম যে এই জ্বলন্ত আগুনগুলি যখনই নিজের গন্তব্যস্থানে, নিজের জন্মস্থানে চলে যাবে, সেখানে তাদের বন্ধুবান্ধব নিয়ে এই আগুনগুলি কিন্তু আবারও জ্বলে উঠবে। তো পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি সেখান থেকে এমন কিছু আমরা মেসেজ পেয়েছি যে রংপুরে যেরকম আমরা দেখেছি আবু সাঈদ, সে নিজে নিহত হয়েছে বা তার শাহাদাত বরণ করছে, শহীদ হয়েছে। আমরা অনেকেই অনেকভাবে বলছি আসলে আবু সাঈদের যে ত্যাগ, মুগ্ধর যে ত্যাগ, আসলে এই ত্যাগের কথা কখনো ভোলা যাবে না। সেই সাথে গণমাধ্যম কর্মী আমার সাথেই ছিল ঢাকা টাইমস নামে একটি গণমাধ্যম কর্মী, যে ঢাকা টাইমসে ছিল, তার নাম মেহেদি। সে এক সময় গণমাধ্যম কর্মী ছিল, আজ নিহত, আমাদের মাঝে নেই। সে আমার সঙ্গেই সংবাদ সংগ্রহ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমরা একসাথেই কাজ করেছিলাম সে সময়। কিন্তু আজও আমরা মেহেদিকে, যারা তার সাথে কাজ করেছি, তারা তাকে ভুলতে পারি না। কিন্তু বারবার একটা জিনিস মনে পড়ে যায়, অনেকেই এখনও কিন্তু গণমাধ্যম কর্মীর কথা কখনো স্বীকার করেনি। সেই সময় আমরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেছি, আসলে মোবাইল নিয়ে যারা আমরা কাজ করেছি, তারাই কিন্তু এই আন্দোলনের প্রতিটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি। যে সময় ইন্টারনেট ছিল না, সে সময় শুধু কয়েকটা টিভি চ্যানেল, স্যাটেলাইট আমরা যাদের বলি, তারাই গণমাধ্যম হিসাবে তুলে ধরার কারণে আসলে তাদেরকে অনেকেই ফেমাস মনে করে। যারা মোবাইল জার্নাল রয়েছে বা মোজো সাংবাদিক যাদেরকে বলা হয়, তাদের কথা কিন্তু কেউ কখনো বলেনি আজ পর্যন্ত। আমরা দেখেছি যে অনেকেই আওয়ামী লীগের সাথে থাকার কারণেই অনেকে দেখা যাচ্ছে যে তারা সংবাদ হয়তো প্রকাশ করতে পারতো না। অফিসিয়ালি অনেক নির্দেশনা ছিল, তাই হয়তো অনেকেই গণমাধ্যম কর্মী হিসাবে সংবাদ সংগ্রহ করতে পারে নাই বা অনেকে প্রচারও করেনি এ ধরনের। কিন্তু আমরা আজ দেখছি যারা সমন্বয়ক হিসাবে রয়েছে, তারা কিন্তু তাদের কাছে যেয়েই কিন্তু এখন দেখছি যে পার্সোনালি ইন্টারভিউ পর্যন্ত দিচ্ছে এবং কোনো গণমাধ্যমকে কেন আজ পর্যন্ত ডাকেনি। আমি এই আন্দোলনে 2 দিন আহত হয়েছিলাম। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার দাশরুজ হোসেন হলের সামনে, এবং দ্বিতীয় দিন আমি বিটিভিতে যেদিন আগুন দেওয়া হয়, সেদিন আমি রামপুরা ডেল্টা কেয়ার হাসপাতালে আমি অ্যাডমিশন ছিলাম। এবং তখন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আমাকে সেখানে অ্যাডমিট করায় এবং সেখান থেকে আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেয়। তারপরও কিন্তু আমি সেই অবস্থায় ইমরুল নামে, লাখো কণ্ঠ নামে এক পত্রিকার আমার ছোট ভাই গণমাধ্যম কর্মী, সে ছিল, তার বাইকে করে আমি সংবাদ সংগ্রহ করেছিলাম। সেই সময় কারফিউ পাস নিয়েছিলাম। অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে। এবং সর্বশেষ স্মৃতিটা যেদিন 5ই আগস্ট আমি শাহবাগ থেকে শুরু করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে গিয়েছিলাম ঢাকা মেডিকেল, এবং পরবর্তীতে চানখারপুল, যেখানে সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছিল, সেখানে আমার সামনে অনেক গোলাগুলি হয়েছিল। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে অনেক গোলাগুলির ফুটেজ কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরতে চাই, যারা গণমাধ্যম কর্মী সে সময় ছিল, এখনও অনেক গণমাধ্যম কর্মী আছে, কিন্তু 5 আগস্টের পর এত পরিমাণ গণমাধ্যম কর্মী বেড়েছে, তার কোনো ইয়াত্তা কিন্তু নেই। আসলে আমাদের সব দৃষ্টি রাখা উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।